আছে ভোনা করবো বড় আমি ভোনা গেলে যেমন 30,000 টাকা এটা তো বন্ধুরা সকাল সকাল এই যে দেখেন ডাউল সিদ্ধ করে নিয়েছি, এখানে 2টা ডিম সিদ্ধ করছি, আলু সিদ্ধ করছি, আর এখানে ইলিশ মাছটা এই যে অর্ডার হলুদ দিয়ে মাখাই নিছি, এখানে মোষ তেলটা ভেজে নিছি, আর এখানে তো এই যে পানি ভাত, পাতিল ভর্তি, বল ভর্তি, এখানে আছে কালো জিরার ভর্তা, এখানে আছে শুটকির ভর্তা। তো আজকে কী বলেন তো বন্ধুরা, তো এই কাজগুলো আমি করে আসতেছি ভর্তার জন্য। সবগুলা মরিচ আর পেঁয়াজ একসাথে ধুলে নিব, তারপর প্রতিটা ভর্তায় কিছুটা কিছুটা করে ভর্তা বানিয়ে নেব। আর এই ফাঁকে হলো গিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখেন ভর্তা বাকি সব হয়ে গেছে, মাছ ভাজাও কিছুটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক আমি ভিডিওটা শুরু করছি সকালে, সাধারণটা দিলে এখন দিলাম। তো দিয়ে দিল আরও নেওয়া আছে ভর্তা, আর কালো জিরার ভর্তা, শুটকি ভর্তা, এখানে যে ভাত বেড়ে নিচ্ছি, আর এদিকে হলো খেয়েছি ভর্তা বাকি, ডিম ভর্তা আছে, ডাউল ভর্তা আছে, আলু ভর্তা, মাছ ভাজা, আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো খাইছি। তো যাই হোক সকাল থেকে উঠে এগুলো করতেছি। ভাতটা তো রাত্রে রান্না করে রাখছি, এগুলো বাজা করলে পাগলটা ধরে তৈরি করে ফেলবো। তো তারপর হলো গিয়ে এগুলো খাওয়ার পর কী করি না করি চিন্তা ভাবনা করি। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন। বৃষ্টির মা এখনো আসে নাই, তো আমি সকাল থেকে করতেছি এগুলা আস্তে আস্তে। কিছু টেবিল এনে রাখলাম, আর আছে যখন খায় খাবে ওইটা যেটা রাখলাম। ভাত লইল লইল আয়ান, ভাত খাইতি না? কি খেয়েছ? কি খেয়েছ? হ্যাঁ রুটি, কি দেখাইছ রুটি? আঙ্গন পানি ভাত খাও, ইলিশ মাছ, আলু ভর্তা, ডিম ভর্তা,
ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকির ভর্তা। কি দেখাইবা বলো? কে তোমার বাসায় যাইতাম না, আঙ্গ বাসায় খাও, কিন্তু ভয় পাইও না। খাও দেই দুগা, যাও বমি খাও গা, ভাত খাও কালে ওই যে পেলে ডেন খাও গা দুগা। কে পানি ভাত খাইতার না? পানি ভাত খাও না কে? পানি ভাতই তো মজা, গরম ভাতের বেশি মজা পানি ভাত। তো বন্ধুরা জানেন এখন বাজে কয়টা? কারেন্ট 2:30। তো সকালে তো দেখতেই পাইছেন ইলিশ পান্তা রান্না হয়েছে নানান রকমের ভর্তার সাথে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, যদিও সব কিছু শেয়ার করা হয় নাই। তো আমি কিন্তু ভাত রান্না করছি কালকে প্রায় 2 কেজি, 2 কেজি থেকে রাত্রে কিছু খাওয়া হয়েছে অল্প, আর সবই রয়েছে। সকালে খাইছি, এখনও পানি ভাত আছে। তারপরও আমি গোসু করে আইসা রান্না বসাইছি। তো কী রান্না করতে সেটা তো শেয়ার করবই। আর তার আগে বলি যে ওই পান্তা ভাত খাওয়ার পর যেমন ঘুম আসতেছে, এখানে বসে থেকে ওইখানে বসে থেকে অনেকে শুয়ে রয়েছে। বড় ছেলে যায় শুয়ে রয়েছে, আর বাবা খাইয়া যায় গ্যারেজের উপর শুয়ে রয়েছে। রাশেদ খাইয়া কিছুক্ষণ বসে থেকে গোসু করে ও নামাজ পড়া ও আইসা শুয়ে রয়েছে। তো আমার ছোট ছেলে, আমার বাইরের ছেলে আসছিল, ওরও এই খাওয়া দাওয়া করে কই জানি গেছিলো, ওইখান থেকে আইসা উপরে যায় শুয়ে রয়েছে না, মোবাইল দেখতেছে। ওদের কথা বলতে পারবো না। তো যাই হোক আমি শুই নাই, কিন্তু আমি রাত্রেও ঘুমাইতে পারি নাই, আমি শুই নাই, এখনও শুই নাই। কারণ না শোয়ার কারণ হলো কি, এই আপনার তো জানেনই এক ঘরের উকুন 7 ঘরে টেক, আর তার ভিতরে আমার মেয়ে আমার সাথে থাকে এক বালিশেই ধরতে গেলে। তো মেয়ের মাথার যেহেতু উকুন, সেই উকুন তো আমার মাথাতে আসবে, এটা স্বাভাবিক। তো মাথার উকুন এত পরিমাণ হয়েছে, ছোট ছোট পুঁজাইল আর কি হয়েছে, বড় উকুন না, ছোট ছোট আর কি, মাঝে মধ্যে আবার লিকও আছে। তো ওইটা আমি মাথার থেকে হাতই নামাইতে পারি না। তো আজকে আইসে এই সুমো আয় খালায় কাজ করে হের মেয়ে, অর্থাৎ সুমো দেখ আমার মেয়ে মাথার একটু দেখে দে। ও কখনোই মাথা ভালোভাবে দেখতে পারে না। তো আজকে এত সুন্দর করে ও মাথা দেখছে, আমি অবাক। ও এত সুন্দর করে মাথা দেখছে, এটা বলার মতন না। অনেকগুলা আর কি, অনেকগুলা পূজাইল আনছে, ছোট ছোট একদম। তো অনেকগুলো আনছে, আনার পর আমার মাথাটা এত ঠান্ডা লাগতেছে। তো অনেকক্ষণ বৈশা, প্রায় 2 ঘন্টার মতন বৈশা পরে দিয়ে উকুন আনাইছি। তো তারপরে ও চলে গেছে। তারপরে আমিও গুছু করলাম, গুছু করে আইসা রান্না বসাইলাম। তো যেমন না এখন ঘুম, আবার এখন ঘুম পাচ্ছে আবারও। তখন তো বাইরে উকুন আনাইছি, মাথার চুল টুল টানছে, ঘুম পাইলো, ঘুমটা চলে গেছে। এখন গুছু করার পর আবারও ঘুম আসতেছে। তো দেখি খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো, ভাবছিলাম একটু কাপড় পরবো। তো পরবো কি না এটা এখন আমি বলতে পারতাছি না, শিওর দিতে পারতাছি না। তো যাই হোক, তার আগে চলেন এই কী করতেছি। কাশপিয়া এদিকে আসো। এই কাশপিয়ার মাথার থেকে, এই কাশুর মাথার থেকে আমার মাথাতে উকুন আছে। তুমি এই তোমার মাথার উকুন আমার জ্বালাইতেছে। তো যাই হোক দেখেন মাথারে কেমন করে, দেখছেন আজকে মাথাটা আশ্রয় দিন। এই অনেক দিনরা আশ্রয় লয় না তোমার মাথাটা। তো ওর আবার চিকুন দিয়ে এই চিরুনি দিয়ে আশ্রাইলে ওর উকুনটা হয়েছে। ও আমারও ছোটোবেলা নাকি মায় কইতো যে তোর মাথায় এমন উকুন থাকতো, আমার মাথায় তো চুল অনেক। তো বলতো যে তোর মাথায় উকুন থাকতো, এমন উকুনের জন্য কতবার চুল ফালাই দিছি। তো যাই হোক, তো আমার মেয়ের এইবার 2বার ফলাইছে জন্মের পরে। ওর বয়স তো 8 বছর, 8 বছরের মেয়েদের 2বার ফলাইছে চুল। 2বার না 3বার, একবার হওয়ার পরে ছুটি করে যে এটা 1 মাসের সময় ফালাইছি। এরপরে যে আবার হয়েছে ওইটা ফালাইছি, ফালানোর পর আর ফালাই নেই। এরপরে তারপর আবার উকুনের জন্য এতে বড় চুল ফালাইছিলাম, এই উকুনের জন্যই ফালাইছিলাম আগে একবার। তো যাই হোক চলেন কি রান্না বসাইছি সেটা দেখাই। দেখেন এখনো কত ভাত রয়ে গেছে। এই যে সুমুরও বলছিলাম খাইতে, ও বলে খাবে না। তো বসাইছিল কি খুদের ভাত। খুদের ভাত বসানোর কারণ হলো চুলাটা ধরাই দেখুন, যেহেতু ভর্তা বানাইছি, ভর্তা মানে তো খুদের ভাত, মজার খাবার। এখানে কড়াইটা নিচ্ছি, ভাবতাছি রাশের যে পিঠা বানাই নিয়ে আসছে, ওর মায় পিঠা দিচ্ছে, ওইটা পিঠা ভাজবো। কারণ পিঠা ভাজার কারণ হলো কালকে যে সেমাই রান্না করছিলাম, একটা ফ্রিজ আর একটা ফ্রিজ থেকে বাইর করছি ঠান্ডা কাটার জন্য।
নিয়ে আসছি, তুমি দেখো। আর এদিকে ভর্তা টর্তা তুমি এই চালনিটা তুমি এইভাবে মেলে রেখে গেছো কে? তুমি কিন্তু অনেক মাইর খাইবা আমার হাতে। ভর্তা আছে তো অনেক ধরনের, এই জন্য ভাবলাম এই তরকারি না রান্না করে এই ভাত না রান্না করে খুদের ভাতে রান্না করে ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ভাবছিলাম আজকে একটু কাচ্চি রান্না করলাম হইলে, তো এই ভর্তা দেখে আর কাচ্চি রান্না করলাম না। ভাবলাম এটা দিয়ে আজকের দিনটা চলে যাক, কালকে আল্লাহ বাসায় রাখলে কাচ্চি রান্না করে দিব না। তো যাই হোক, এখন রান্না হলে খাইয়ে একটু শুয়ে থাকবো। চলো মাথাটা ই করে তোমার একটু আশ্রয় দিই। চিরুনিটা নাও, চিরুনিটা নাও। পরে না পড়ার মন থাকবে না এখন, ভাল লাগতেছে, আশ্রয় দিই। তো এটা খুদের ভাতটা আর কি যখন বলক আসছিল তখন আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন পানিটা নিচের দিকে নেমে গেছে। এখন আবার এই যে আমি তো এই ভিডিও এইভাবে এই জিনিসগুলো আমি রান্না করি, যে এটা আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি। এভাবে রান্না করলে কী হয়, সুবিধা হয়, আর খুদের ভাতটা অনেক মুলাম হয়। পানিটা খায় চাউলে, তারপর আস্তে আস্তে আর কি এই যেটুকু ফুটার বাকি থাকে এটাই যে আস্তে হয়ে যায়। তো চুলাটা কমায় দিলাম। তো যাই হোক, চলো একটু আশ্রয় দিই। কাশপিয়া আসো। দুই দিনে মনে 2 বার পানি দেয় সম্ভবত, সকাল বিকাল। তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ, সকাল থেকে 1-2 পর পানি ভাত খাইয়া তারপরে কিছু করে আপনাদের সাথে তো শেয়ারই করছি। ভূতের ভাত রাঁধছি, ভূতের ভাত খাইয়া এখানে শুয়েছিলাম, ঘুম হয়েছে অত ছোটে না। তো কোথাও বের হই নাই। তো এই যে বৃষ্টির মায় আসলো, ভাবলাম যে ডাটা আনছে কাশ্মীর বাবা তরমুজ আনতে গিয়ে। তো তরমুজ নাই 2 দিন ধরে আমার বাসায়, তারপরে তরমুজ আনছে আজকে 2 দিন না, কালকে খাইছে, কালকে সকালে খাইছি বেটি। তো তরমুজ আনতে গিয়ে যে ডাটা আনছে, ভাবলাম বৃষ্টির মায় যেতে আসছে দুজনে মিলে কাইটা ফেলি। তো এই যে ডাটা কাটতেছি, কোথাও যাইনি। হ্যাঁ লয়ে যেতেছি। বাড়ির পাশে কিন্তু উপশহর জানে নই, সব জায়গা মানুষে ভরপুর, কিন্তু ওই যে শরীরে কুলায় না, এগুলো সবচেয়ে বড় কথা। আমাদের আজকে দাওয়াতও আসছিল পয়লা বৈশাখের উপলক্ষে। তো যাই হোক, ওই যে তোমার সুজিতদার আঙ্কেলের দোকানে, তো যাই নাই। তার দোকানে দাওয়াত প্রতি বছরে দেয় আমাদের। তো শরীর কুলাইতে ভালো লাগে না, এই জন্য যাই নেই। তো এখন এই যে ডাটাগুলো কাটে, একটু দূরে যাও দূরে যাও। এখন ভাবলাম বসে না থেকে ডাটাগুলো কাইতে লাই, কালকে রান্না করবো। ওষিকে কই গেছে মাত্র না গড়াইলো। তো বন্ধুরা যে কাচ্চি বিরিয়ানির মশলা আনলাম। তো যেই কথা সেই কাজ, আপনাদের সাথে ভিডিওতে দুঃখ প্রকাশ করছিলাম যে আজকে একটা পয়লা বৈশাখ, কোথাও যাইতে পারি নাই, ঘরে বসে আসছি। এর কিছুক্ষণ পরে মেয়ে আসা চিকরা পাকা, একদম এমন চিকরা পাকা, এটা না নেওয়ার উপায় নাই। তারপরে গিয়েছিলাম, কিন্তু যেই পরিস্থিতি, এই ভিডিওটা আপনারা নেক্সটে দেখতে পারবেন। কারণ হলো আজকে যে ভিডিওটা বানাইছি আমি অলরেডি বড় হয়ে গেছে, যার কারণে এই ভিডিওর সাথে আর দিব না। নেক্সট ভিডিওটা ওইটা দেখতে পারবেন, হয়তো কালকের কিছু অংশ যাবে কালকের ভিডিওতে। তো গেছি কোনো ভাই একমাত্র 11 নম্বর সেক্টরে একটু স্বস্তি পেয়েছি, বৈশা এই আর কি ওইখানে যাই আর স্বস্তি পেয়েছি। কোনো মানুষের গ্যাদারিং ছিল না, এক কথায় বলতে কি অনেক ভালো লাগছে। ওইখানে ভালো লাগছে না প্রথম জায়গাটা। তারপরে যে গেলাম মহিউদ্দিন চত্বর, আসলাম, কোনো কিছু নাই, প্লাস আর এত পরিমাণ মানুষ, এটা বলার মতো না, একটুও ভালো লাগে নাই। তারপরে কি করব, চাইছিলাম চাকরি খাবো, চিতপিঠা খাবো, কিন্তু কিচ্ছু নাই। এই 9টার আগে বিক্রি হয়ে গেছে সব। তো মেয়ের সাথে রাগ করলাম যে অন্যদিন আসতাম আমরা, যেহেতু বাড়ির কাছে, অন্যদিন আসলো হয়তো। তোমার চিকটা পাকায় আসলাম, কিছুই খাইতে পারলাম না মেয়েকে। আর ভিডিওতে দেখতেই পারবেন কি কি মেয়েকে খাওয়াইছে, আমরা খাইছি, তেমন কিছু খাই নাই, যে গেছি আইসা পড়ছি। তো যাই হোক, এখন হলো গিয়া একবারে কিছু কাজ ছিল, কাজ আছে, কাজ করবো। আইসো না তুমি অর্ধন্য খালি গায়ে। তো যাই হোক, আজকে সারাদিন তো দেখতে পাইছেন আমরা কি কি খাইছি। আমরা কি খাইলাম, সময় খাইছো একটু, সময় খেলাম না। আজকে আমরা এই যে পানি ভাত খাইছি, দুপুরে অল্প কিছুই রান্না করছি, এগুলোই খাওয়া হয়েছে। ভর্তাভর্তি বানানো হয়েছে, আজকে এমন কিছু করি নাই। তো এই জন্য আজকের খাবার দাবার এইরকম হয়েছিল। এই জন্য আজকে রাত্রে আমি এই খাসির মাংসটা আর কি মাইখা রাখবো, এই যে টক দইটা বাইরে রেখে গেছিলাম।
খাসির মাংসটা এই মাইকা রাইখা দিব ফ্রিজে মশলা দিয়ে, কালকে সকালে কাচ্চি রান্না করবো, সাথে আরও রান্না থাকবে। তো কালকে ভিডিওতে কালকে দেখতে পারবেন। তো আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর এখন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। পানি ভাতে এখনো কতগুলো রয়েছে, এই পানি ভাত কি হয়ে গেছে গা, কেমন জানি হয়ে গেছে। একটা লাইক দিয়ে দিন। আর সবার কাছে অনুরোধ থাকবে, যদি নতুন হয়ে থাকেন, নতুন আপু ভাইয়াদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা আপনাদের মন মতন ভিডিওটা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করা থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। তো আজকে নতুন এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা দিনে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।